আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বৈঠকের দিন ঘোষণা ট্রাম্পের, তবে কিছুই জানে না লেবানন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হল ইরানি জাহাজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার 15 এপ্রিল সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। এর আগে সৌদি আরবে পৌঁছান শাহবাজ শরীফ। তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর আগে তিনি 4 দিনের এক সফরে বের হয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি কাতার ও তুরস্কও সফর করবেন। গত সপ্তাহান্তে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরপরই এই সফরটি হচ্ছে। বৈঠকের দিন ঘোষণা ট্রাম্পের, তবে কিছুই জানে না লেবানন। 34 বছরের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার 16 এপ্রিল বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেল আবিবের সঙ্গে আসন্ন কোনো যোগাযোগ বা বৈঠক সম্পর্কে তারা অবগত নয় বলে দাবি করেছে বৈরুত। লেবাননের এক সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময়ে বুধবার পরিবেকল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে দেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন, প্রায় 34 বছর দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল বৃহস্পতিবার তা হবে। ভালো লাগছে। মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হল ইরানি জাহাজ। মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালী হয়ে এটি উপসাগরে ঢুকে পড়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই অবরোধের ঘোষণা দেন। মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, সোমবার অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত 10টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো জাহাজই এখন পর্যন্ত এটি ভেদ করতে পারেনি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি গত বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ইরানি সুপার ট্যাঙ্কার অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে। বার্তা সংস্থাটি অবশ্য ট্যাঙ্কারটির নাম বা এর যাত্রাপথ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান এলএসইজি এবং কেপলারের তথ্য বলছে, বুধবার আরএইচএন নামের একটি বিশালাকার অপরিশোধিত তেলবাহী খালি জাহাজ ভিএলসিসি পারস্য উপসাগরে প্রবেশ করেছে। 2 লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম এই জাহাজটি কোথায় যাচ্ছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।